আলু দিয়ে গোস্তের এই পাতলা ঝোলটা আমার বাসার সবাই খেতে অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই পাতলা ঝোলটা আমার বাসায় যেদিন রান্না করি সবাইকে এত প্রশংসা করে, তাই ভাবলাম আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি। তো চলুন রান্নাটা শুরু করি। তো গোস্ত রান্না করার জন্য শুরুতে আমি গোস্তটা ম্যারিনেট করে নেব। তো এই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি, আর গোস্তটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর গোস্তটাতে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তো এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা ও 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও হাফ কাপ পরিমাণ টক দই। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে আর একটু বেশি সময় ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো সবগুলো মশলার সাথে গরু গোস্তটা আমি ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিয়েছি। তো এখন ফিরে এসেছি 10 মিনিট পর। তো চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো আলুটাতে অল্প একটু লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এই তেলে আমি রান্নাটা করব। তো এরপর তেলটাতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি ও গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরুর গোস্তগুলো। তো গরুর গোস্তটা দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে তেলটার সাথে গরুর গোস্তটা মিশিয়ে নিচ্ছি। তো এখন আর কোনো পানি দিব না, গোস্তটা থেকে একটু পর অনেক পানি উঠবে, আর এই পানিতে কিন্তু গোস্তটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা একটু পর পরে উঠিয়ে শুধু একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। গোস্তটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 2টা আস্ত রসুন। তো রসুনটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন গোস্ত থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে, আর এই পানিতে গোস্তটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে গোস্তটাকে কষিয়ে নিব। তো যতক্ষণ না পর্যন্ত গোস্তের পানিটা অনেকটাই শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত গোস্তটা রান্না করে নেব। তো এখন কিন্তু গোস্তের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো আলুটা দিয়ে গোস্তটার সাথে আবার একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো আলুটা আর গোস্তটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। তো আলু আর গোস্তটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো ফুটানো গরম পানি। গরু গোস্ত রান্না করার সময় অবশ্যই কিন্তু ফুটানো গরম পানি দিতে হবে, না হলে কিন্তু গোস্তটা রান্না করার পরে অনেক শক্ত থেকে যাবে। তো ঝোলটা ফুটে উঠেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নিলেই হবে। তো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ও হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর নামানোর আগে ভাজা জিরার গুঁড়াটা দিলে গরু গোস্তের তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এরপর চুলার আঁচটা কমিয়ে 3-4 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। তো দেখুন উপরে সুন্দর তেলটা ভেসে উঠেছে। তো আপনারাই দেখুন আমার গরু গোস্তের তরকারিটা কেমন হয়েছে। তো আশা করছি আজকের গরু গোস্তের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে আমার পেজটাতে একটা ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।